আচ্ছা, একজন আমাকে একটু কনফার্ম করো, সাউন্ড, স্লাইড, পয়েন্টার সব ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে। ওকে। অনেক দিন পর ক্লাসে আমরা আসলাম, একাডেমিক কার্যক্রমে। আশা করি তোমরা সবাই ভালো ছিলা, সুস্থ ছিলা, নিরাপদ ছিলা, এবং অবশ্যই কিছু লেখাপড়ার মধ্যে ছিলা। তো আমরা লাস্ট যে চ্যাপ্টারটার মধ্যে ছিলাম সেটা হচ্ছে ব্যাচ ডিস্টিলেশন। হুম। তো আমরা একটু কিছু বিষয় একটু রিভিউ করব, রিপিট করব, দেখে তারপর নতুন কন্টেন্টে চলে যাব, এবং নতুন কন্টেন্ট আমরা চেষ্টা করব আজকে এই চ্যাপ্টারটা শেষ করার জন্য। তারপর পরবর্তী কিছু আলোচনা রয়েছে, সেগুলো আমরা সম্পূর্ণ করব। তো অবজেক্টিভ, যে প্রথমে যে বিষয়টা চলে আসে, অপারেটিং প্রিন্সিপাল কি, এটা আমরা পড়িয়েছি। তারপর টাইপ অফ ব্যাচ ডিস্টিলেশন, এটা দুই ধরনের ছিল, সিম্পল স্টিল পট যেটাকে আমরা বলি, আর সিম্পলের কিছু সমস্যা ছিল, যেটাকে কিছু ওভারকাম করার জন্য, দ্যাট ইজ দ্য ডিগ্রি অফ সেপারেশন, এটা খুব বেশি না, তাই আমরা কিছু কয়েকটি স্টেজ অ্যাড করে ওটাকে মাল্টি স্টেজে নিয়ে আমরা কিছু পরিমাণে সেপারেশন বৃদ্ধি করেছি। হ্যাঁ, সো এরকম সিম্পল স্টিল পট আর হচ্ছে তোমার মাল্টি স্টেজ ব্যাচ ডিস্টিলেশন। স্টেজ ক্যালকুলেশন, কনস্ট্যান্ট রিফ্লাক্স, ভেরিয়েবল রিফ্লাক্স, এগুলো আমরা আজকে পড়বো অপারেটিং ট্যাব। তো ইন্ট্রোডাকশনে এখানে তো মোটামুটি মেইনলি যেগুলো বলেছি, এটা হচ্ছে কেন কন্টিনিউয়াসটা কখন অ্যাপ্লাই করবা, ব্যাচ কখন অ্যাপ্লাই করবা। একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্যাচ কখন আমরা সিলেক্ট করবো, সেটা হচ্ছে যদি তোমার ডিস্টিলেশনটা অকেশনাল হয়, যদি এমন হয় যে তোমাকে একটা ডিভাইসের মধ্যেই তোমাকে ভিন্ন ভিন্ন কেমিক্যাল সিস্টেম ট্রিট করতে হবে, ডিস্টিল করতে হবে, তখন এই ক্ষেত্রে আমরা এই ব্যাচ ডিস্টিলেশনকে ইউজ করে থাকি। ওকে, এই অনেক বিস্তারিত বিষয় কিছু এখানে আলোচনা হয়েছে। তো মেইন জিনিসটা এরকম ছিল, কন্টিনিউয়াস অপারেশন না, অকেশনাল অপারেশন, এবং একই তোমার স্টিল পটে বা হচ্ছে একই তোমার অ্যাপারেটাস সেটআপে যদি তুমি মাল্টিপল কেমিক্যাল সিস্টেম ডিস্টিলেট করতে চাও, তখন আমরা ব্যাচ ডিস্টিলেশন প্রেফার করি। আচ্ছা, তো টাইপস অফ ডিস্টিলেশন যেরকম ছিল, এই যে সিম্পল ব্যাচ ডিস্টিলেশন এটা, আর হচ্ছে তোমার মাল্টিপল। হ্যাঁ, মাল্টিপল বলতে এরকম না যে কন্টিনিউয়াস এর মতো অনেকগুলো স্টেজ চলে আসবে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে এখান থেকে সিঙ্গেল স্টেজ থেকে যতটুকু আমরা পাই, এটা অনেক সময় তো এটাই পারপাস সার্ভ করবে, আমার কেমিক্যাল সিস্টেমটা এরকম। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুই একটা স্টেজ যদি আমরা বাড়িয়ে নেই, তো আরেকটু বেটার কন্ডিশনে থাকে। হ্যাঁ, তো এই কারণে এটাও ভেরি কমন যে আমরা ব্যাচ ডিস্টিলেশন উইথ মাল্টিপল স্টেজ, হ্যাঁ, এটাও আমরা ইউজ করা হয়। মেইনলি আজকে এইগুলা কভার করে শেষ করবো এই চ্যাপ্টারটা। তো আমরা যেটা দেখেছি, বাইনারি সিম্পল ব্যাচ ডিস্টিলেশন, অফকোর্স আমাদের যে এই এই চ্যাপ্টারের মেইন যে কন্টেন্ট, সেগুলো কিন্তু আমার বাইনারি সিস্টেম, আমরা মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের মধ্যে কিন্তু এখনো আসি নাই। হ্যাঁ, তো বাইনারি সিম্পল ব্যাচ ডিস্টিলেশন, রেলে ইকুয়েশন নামে আরেকটা বিষয় আছে, এটা কেন আসলো, সেটা হচ্ছে এখানে তোমার এই যে সিস্টেমটা তুমি দেখতে পাচ্ছ, এখানে তোমার তিনটা আননোন থেকে যায়, আননোন থাকবে তিনটা। তো আমাদের হাতে দুইটা ফান্ডামেন্টাল ইকুয়েশন ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে, একটা হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, এখানে একটা টোটাল ফিড দিচ্ছ, এটা হচ্ছে রেসিডিউ কি পরিমাণ থাকলো, আর টোটাল কি পরিমাণ ডিস্টিলেট গেল, তাই না? ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, আর হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স। সো দুইটা ইকুয়েশন, ফান্ডামেন্টাল ইকুয়েশন, বাট এখানে হচ্ছে তিনটা আননোন। হ্যাঁ, সো আরেকটা আমরা এডিশনাল অ্যাজাম্পশন ধরে আমরা ইকুয়েশন ডেরাইভ করেছি, সেটা হচ্ছে রেলে ইকুয়েশন। হ্যাঁ, এই ইকুয়েশনের মূল উদ্দেশ্য হচ্ছে ওই যে তোমার তিনটা যে তোমার আননোন থাকবে, হ্যাঁ, তাদের মধ্যে একটা আরেকটা রিলেশন, এটা তাহলে আমাদের দুইটা, একটা ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, আর একটা হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, আর একটা হচ্ছে তোমার রেলে ইকুয়েশন। এই তিনটাকে সলভ করে আমরা আমাদের তিনটা আননোন বের করবো। ওকে, আচ্ছা, তো আমাদের এই যে ইন্টিগ্রেশন গুলো, এই যে রেলে ইকুয়েশনের যে সিম্পলিফাইড ফর্ম যেটা আমরা দেখতে পেলাম, ডাব্লিউ ফাইনাল, হ্যাঁ, ডাব্লিউ ফাইনাল অর্থাৎ ডিস্টিলেশন সম্পূর্ণ হওয়ার পর যে স্টিল পট, হ্যাঁ, রিভলার থাকবে, সেই রিভলারের মধ্যে ফিডের কতটুকু বাকি আছে, ফিডের কতটুকু রেসিডিউ আছে, হ্যাঁ, আর এফ তো ফিড। হ্যাঁ, তো
তো এটাকে আমরা কিভাবে এই যে এই ফর্মে এই যে এরিয়াটাকে এই ইন্টিগ্রেশন নিতে পারি। হ্যাঁ, সো এই হচ্ছে এই এরিয়াটা হচ্ছে তোমার এই যে তুমি এইভাবে যদি কাট করো, হ্যাঁ, এই আন্ডার দ্য কার্ভ উইদিন দিস লিমিট, এই লিমিটটা হচ্ছে এক্সএফ ইনিশিয়াল যে তুমি ফিড নিয়েছিলা তার কনসেন্ট্রেশন, আর এখানে অফকোর্স এটা এইটার থেকে এটা কম হবে আস্তে আস্তে। তো তোমার যতই ডিস্টিলেশন হচ্ছে, তো তোমার যে ফিড ইনিশিয়াল ফিড ওই ফিডের কনসেন্ট্রেশনটা আস্তে 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 কমে যাবে যে তোমার সলিউটে। সো এই হচ্ছে তোমার এটা তো লোয়ার লিমিট হবে, তো এটা ফাইনাল। হ্যাঁ, এই লিমিটের মধ্যে আমরা এই আন্ডার দ্য কার্ভ এটাকে এরিয়াটা নিয়ে এই এরিয়াটা আমরা এখানে বসাবো, তাই না? তারপর যে বাকি দুইটা ম্যাটেরিয়াল ব্যালেন্স ইকুয়েশন থেকে আননোন বের করবো। সো এই হচ্ছে এইভাবে হচ্ছে তোমার সলিউশন প্রসিডিউরস। সো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু সলভ করেছিলাম, তাই না? আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম হ্যাঁ, ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা আমরা দেখিয়েছিলাম কি এক্সাম্পল সিম্পল রিলে রিলে ডিস্টিলেশন। আচ্ছা, তো এখানে আমরা মেইন জিনিসটা তোমরা একটু এগুলো কি আমি ফুললি ডিটেইলস দেখাতে পারবো না। সো এখানে আমরা যেটা দেখিয়েছি হচ্ছে তোমার আমার তিনটে ইকুয়েশন এখানে তোমার এভারেজ এভারেজ ডিস্টিলেট যে কম্পোজিশনটা সেটা আমরা চাই, সেটা ডিজায়ার করি, এটা হচ্ছে তোমার ডিফাইন করা আছে। হ্যাঁ, তোমাকে বের করতে হবে যে টোটাল ডিস্টিলেট কতটুকু যাচ্ছে, আর হচ্ছে ফাইনাল যে তোমার রিভোলারের মধ্যে কতটুকু রেসিডিউ আছে, হ্যাঁ সেটা। তো আমরা এটা ডিটেইল ডেমনস্ট্রেশনটা আমরা প্রথম আগের ক্লাসে দেখিয়েছি। সো আমরা প্রথম হচ্ছে এই যে কিছু ইকুইলিব্রিয়াম ডেটা আছে, সেই ইকুইলিব্রিয়াম ডেটাগুলোকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করে কার্ভটা প্রথম ড্র করব। কার্ভটা ড্র করার পর এই যে তোমার মেইন যে ইকুয়েশনস, হ্যাঁ, এই ইকুয়েশনের নিচে যে এরিয়াটুকু আছে সেই এরিয়া বের করে এখানে বসাবো। ওখান থেকে তোমার ডাব্লিউ ফাইনাল পাবা, ডাব্লিউ ফাইনাল এখানে বসাবো, এখান থেকে ডি এভারেজ পাবা। এই ডি এভারেজটা আসলে এখন দেখো এই যে আমরা যে এরিয়াটা বের করব, এই এরিয়াটার জন্য তো লিমিট লাগবে, তুমি এটা জানো কিন্তু ডাব্লিউ এটা ফাইনালটা কত এটা কিন্তু তুমি জানো না, এটা তোমাকে বের করতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমের মধ্যে কিন্তু এটা বলা ছিল না। সো আমরা এগুলাকে একটু ধরে নিতে হবে। সো তোমাকে এসিউম করো, ফার্স্ট ট্রায়াল এসিউম করে এর লিমিটটা ডিফাইন হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। তখন এই এরিয়া বের করো, এই এরিয়া এখানে বসাও, এরিয়া বসালে ডাব্লিউ ফাইনাল চলে আসলো, ডাব্লিউ ফাইনাল চলে আসলে এটাকে বসাও, বসে এখানে ডি এভারেজ বের করো। তো ডি এভারেজ এটা ক্যালকুলেটেড, এই ক্যালকুলেটেড সাথে গিভেন যেটা আমি চাচ্ছি ডিজায়ার, এটা কম্পেয়ার করো। দুটো যদি মিলে যায় তাহলে তোমার যে অ্যাজাম্পশন ছিল ডাব্লিউ ফাইনাল এক্স ডাব্লিউ ফাইনাল, হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার অ্যাজাম্পশনটা কারেক্ট ছিল। যদি না হয়, না মিলে, তাহলে সেভাবে তোমাকে এটা অ্যাডজাস্ট টিউন করে করে নিতে হবে। হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে তোমাকে এই যে ডি এভারেজ এটা ক্যালকুলেটেড আর হচ্ছে ডি এভারেজ ডিজায়ার্ড, হ্যাঁ, এটা কম্পেয়ার করে যখন সমান পাবা তখনই হচ্ছে তোমার এই অ্যাজাম্পশনটা কারেক্ট হবে। তো তোমার এটা অ্যাজাম্পশন থেকে আসলো, এটা আসলে এই এরিয়া পাবা, ডাব্লিউ ফাইনাল পাবা, টি এভারেজ পাবা, এখান থেকে টি টোটাল চলে আসবে। হ্যাঁ, মেইন জিনিস হচ্ছে তোমার তিনটা ইকুয়েশন এটা ইউটিলাইজ করতে হবে। তো এই হচ্ছে তোমার সিঙ্গেল স্টেজ। তো আমি আবারও বলছি, এই সিঙ্গেল স্টেজের থেকে যে একটা সমস্যা তোমার যে সেপারেশনটা পাবা এটা হচ্ছে একটা নট মাচ, হ্যাঁ, এটা স্মল ডিগ্রি অফ সেপারেশন এটা হয়। তো কি হয় এখন এটাকে আমরা মাল্টি স্টেজে কেন গেলাম, মাল্টি স্টেজে হয়তো এক দুটা মাল্টি স্টেজ এর মানে এ না যে কন্টিনিউয়াস ডিস্টিলেশন কলামের মতো অনেকগুলো স্টেজ থাকবে। হ্যাঁ, ওটার তো হলে তো তোমার কন্টিনিউয়াস ডিস্টিলেশনই হয়ে গেল। তো এখন যেটা কি সিঙ্গেল আছে এর সাথে একটা দুটো তিনটা অ্যাড করে আর একটু তোমার সেপারেশনটা বাড়ানো, হ্যাঁ এটাই তো হচ্ছে মাল্টি স্টেজ ব্যাচ ডিস্টিলেশন। তো এইটা কিন্তু আমরা গত দিন শুরু করিনি, গত দিনগুলো কভার করিনি। আজকে হচ্ছে আমরা নতুন যে কন্টেন্ট এগুলো আমরা এটা শেষ করে এই চ্যাপ্টার শেষ হবে। তাহলে দেখো এইটা কিন্তু আমরা এই পর্যন্ত ছিল, এটা ছিল আমি ইনিশিয়ালি ফিড নিয়েছি, ফিড দিয়েছি এখানে তোমার এক্স এক্স ডাব্লিউ ফাইন এক্স ডাব্লিউ এফ বা এক্স এফ প্রথম যেটা ছিল, আর কি দিচ্ছে ফিড কি টোটাল পরিমাণটা হচ্ছে এফ, আর এখানে যে কনসেন্ট্রেশনটা থাকবে সেটা হচ্ছে এক্স এফ। এই ফিডটা তুমি দিয়েছো, তারপর হিট করবা, হিট করলে হিট দিচ্ছ, স্টিমিং করছো, করলে এখানে আস্তে আস্তে ডিস্টিলেট যাবে, তাই না? তো এই হচ্ছে তোমার সিঙ্গেল স্টেজ, এই একটা স্টেজে গেল, একটা স্টেজে গেল, এরপর হচ্ছে একটা কন্ডেন্সার থাকবে,
হ্যাঁ, কন্ডেন্সার থেকে হচ্ছে বা রিফ্লাক্স হচ্ছে, রিফ্লাক্স হয়ে এটা গেল। তো আলটিমেটলি এই হচ্ছে তোমার ডিস্টিলেট, তাই না? এই হচ্ছে রিফ্লাক্স, যে প্রেসার দেয়া আছে স্টেজ 1 স্টেজ 2, এই হচ্ছে তোমার ডিস্টিল পট বা রিবয়লার। হ্যাঁ, তো আমাদের কিন্তু সকল যে ইকুয়েশনস গুলো, এই যে দেখো, এই যে রেলে ইকুয়েশনস, এই যে রেলে ইকুয়েশনস, এই রেলে ইকুয়েশনস এক্স ডাব্লিউ, এটা কি এক্স ডাব্লিউ, কি এক্স ডাব্লিউ হচ্ছে সলিউট কনসেন্ট্রেশন, এই যে এখানে রিবয়লারে যেটা আছে, তাই না? এটা ইট ইজ অ্যানালগাস টু এক্স, দ্যাট ইজ লিকুইড ফেজে। আর হচ্ছে এক্স ডি, এক্স ডি হচ্ছে তোমার এখান থেকে যেটা গেল, ডিস্টিলেট, ডিস্টিলেটের এটা তোমার সিমিলার টু বেফর, আচ্ছা ওয়াই এর মতো। হ্যাঁ, আচ্ছা, তো আমার এক্স ডাব্লিউ এক্স ডি বুঝলাম। এই এক্স এফ কি ছিল, লিমিটের এক্স এফ, এক্স এফ ইনিশিয়াল যে তুমি ফিড নিয়েছো, এই যে এফ ইনিশিয়াল যে ফিড নিয়েছো তার কনসেন্ট্রেশনটা হচ্ছে এক্স এফ। আর এখানে এক্স ডাব্লিউ ফাইনাল, এখানে এক্স ডাব্লিউ কি, এই ডাব্লিউ কে তুমি তো প্রথমে টাইম ইকুয়াল টু জিরোতে এফ ইকুয়াল টু ডাব্লিউ, তাই না? তুমি প্রথমে শুরুতে যেটা নিয়েছো, আচ্ছা, তার কনসেন্ট্রেশন হচ্ছে এক্স এফ। তো এরপর যে তোমার স্টিমিং তো হিটিং তো হচ্ছে, তাই না? তো ডিস্টিলেশন হচ্ছে, এখান থেকে তোমার তোমার কি যাচ্ছে, এখান থেকে ডিস্টিলেট একটা প্রোডাক্ট চলে যাচ্ছে। তো এটার তো কনসেন্ট্রেশনটা ডেফিনেটলি এফ চেঞ্জ হয়ে যাবে, তো এফ চেঞ্জ হয়ে এই এক্স ডাব্লিউ হলো, তাই না? তাহলে এক্স ডাব্লিউ কি, এক্স ডাব্লিউ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, বিভিন্ন টাইমে টাইমে এই যে তোমার রিগুলারের মধ্যে যে রিমেনিং লিকুইডটা আছে সেই লিকুইডের কনসেন্ট্রেশনকে রিপ্রেজেন্ট করছে। আর হচ্ছে তোমার ডাব্লিউ কি রিপ্রেজেন্ট করছে, এখানে এক পরিমাণ ইনিশিয়ালি নিয়েছিলাম, তো আস্তে আস্তে তোমার কি হচ্ছে, স্টিমিং হচ্ছে, তোমার এখানে হিটিং হচ্ছে, চলে যাচ্ছে, যে রিমেনিং যে ম্যাসটা সেটা হচ্ছে ডাব্লিউ। ওকে, আচ্ছা, তাহলে এই যে রেলে ইকুয়েশনটা আমরা দেখলাম। আর হচ্ছে তোমার এই এক্স ডাব্লিউ ফাইনাল, একবার লাস্ট পয়েন্টে এখানে যে পরিমাণ ব্যালেন্স থাকলো এক্স ডাব্লিউ, ডাব্লিউ ফাইনাল যে পরিমাণ লাস্ট পয়েন্টে ব্যালেন্স থাকবে, আর ঠিক লাস্ট পয়েন্টে এখানে যে পরিমাণ ব্যালেন্স রয়েছে তার কনসেন্ট্রেশনটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এখন সিঙ্গেল স্টেজ হলে প্রবলেমটা কিন্তু সহজ হয়ে যায়। তার কারণ হচ্ছে এই যে এখানে এক্স ডাব্লিউ, হ্যাঁ এক্স ডাব্লিউ রিমেনিং লিকুইড কনসেন্ট্রেশন, আর এক্স ডি ওটা ডিরেক্টলি ইন ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে এখানে যে এক্স ডি আর এক্স ডাব্লিউ আছে, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এখানে তো তোমার দুইটা ফাংশন, দুইটা ভেরিয়েবলস, তাই না? এখন আমি সিঙ্গেল স্টেজে কি ছিল, এই এক্স ডাব্লিউ এবং এক্স ডাব্লিউ এবং এক্স ডি এই দুটা ইন ডিরেক্ট ইকুইলিব্রিয়াম, তাহলে আমি একটা জানলে অপরটা জেনে গেলাম, অর্থাৎ একটা অপরটার ফাংশন, তাই না? কিন্তু এখানে দেখো ডিফারেন্সটা কিন্তু এখানেই, টেকনিক্যাল যে মূল ডিফারেন্স সেটা হচ্ছে এই যে এক্স ডাব্লিউ ইজ নট, এক্স ডি ইজ নট ডিরেক্টলি ইন ইকুইলিব্রিয়াম উইথ এক্স ডাব্লিউ, বিকজ এখানে তো আরো স্টেজ আছে। এখান থেকে যে স্ট্রিমটা গেল, এখান থেকে ডিরেক্টলি যেটা যাচ্ছে, ঠিক আছে, এটা এটা উইল বি ইন ইকুইলিব্রিয়াম উইথ এক্স ডাব্লিউ, ঠিক আছে, নট দিস ওয়ান। এটা যাচ্ছে এই স্টেজে যে আবার এখান থেকে একটা স্ট্রিং যাচ্ছে, এটা উইল বি ইন ইকুইলিব্রিয়াম উইথ দিস ওয়ান। ওকে, এরকম দিস ওয়ান উইল বি ইন ইকুইলিব্রিয়াম উইথ দিস লিকুইড। ওকে, আচ্ছা, তাহলে আমরা মাল্টি স্টেজের যে একটু ইলাবোরেট হয়ে যায় ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে আমরা মেইন জিনিসটা এই রিলে ইকুয়েশনটাকে কোয়াইট একটা সিঙ্গেল স্টেপের মধ্যে দিয়ে আমরা ইন্টিগ্রেট করতে পারি না, বিকজ এই যে তোমার ডেটা জেনারেশনটা এটা নট ডিরেক্টলি ইন ইকুইলিব্রিয়াম। ওকে, সো কয়েকটা স্টেজের মধ্যে দিয়ে সো তোমার এটা, তুমি যদি এটা জানো, ওকে, তুমি এটা জানলে এটা জানো, সো এটা যদি জানো এই ব্যাপারের স্ট্রিমটা, তাহলে এখান থেকে যে লিকুইডটা ড্রপ ফল করছে এটা জানবা ইকুইলিব্রিয়াম, কারণ এটা উইল বি ইন ইকুইলিব্রিয়াম উইথ দিস ওয়ান। ওকে, দিস ওয়ান এই লিকুইডটা উইল বি ইন ইকুইলিব্রিয়াম, এই যে এখানে যাচ্ছে এইটা, হ্যাঁ, this liquid will be in equilibrium with this one. ওকে, তো এভাবে করে এটা তোমাকে এক্স ডাব্লিউটা বের করতে হবে, হ্যাঁ, বা এক্স ডাব্লিউ যদি জানো এক্স ডি বের করতে হবে, তাহলে আমাকে, আচ্ছা, সো এই হচ্ছে প্রসিডিউরস। সো আমাদের হাতে একইভাবে আমার হাতে কি আছে, আমার হাতে হচ্ছে তোমার রেলে যে বেসিক মূল ফর্মের ইকুয়েশনটা আছে সেটা। ওকে, আর কি আছে, আর হচ্ছে তোমার ম্যাটেরিয়াল ব্যালেন্স ওভারঅল কোন একটা স্টেজের জন্য যদি তুমি করো, প্রত্যেকটা স্টেজের জন্যই ম্যাটেরিয়াল ব্যালেন্স আছে, এক ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, আর হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর যেতম স্টেজ, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর যেতম স্টেজ। ওকে, এনার্জি ব্যালেন্স ইকুয়েশন, এটা তো যদি এনার্জি চাই, তারপর এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি,
তাহলে দিস ইজ ইউর অপারেটিং লাইন, তাই না? একই আগের মতো যে আমরা কন্টিনিউয়াস ডিস্টিলেশনে করেছিলাম অপারেটিং লাইন, সো এখানে অপারেটিং লাইন চলে আসলো। ওকে, আচ্ছা, তো আমরা একটা প্রবলেমকে সলভ করে আমরা দেখি কিভাবে প্রবলেমগুলো কিন্তু আসলে আসলে এখানে কনফিউজ, ডোন্ট গেট কনফিউজড, খুবই মজার এই প্রবলেমগুলো। তোমার যদি কনসেপ্ট ঠিক থাকে তুমি অবশ্যই সেগুলো কারেক্টলি সলভ করতে পারবা। হুম, আচ্ছা, তো আমাদের এই প্রবলেমগুলোকে আমরা দেখো একবারে শুরুতেই যে কন্টেন্ট সামারি ছিল, প্রথমে কন্টেন্ট, ওখানে বলেছিলাম মাল্টি স্টেজ যখন আমরা আলোচনা করব ওই প্রবলেমগুলো হচ্ছে দুই ধরনের অপারেশন হয়। এক ধরনের হচ্ছে কনস্ট্যান্ট রিফ্লাক্স রেশিও, এই যে এল বাই ডি, হ্যাঁ, এই কলমটা অপারেট করবে, বাট এখানে এল বাই ডি ফিক্স করে থাকবে, এল বাই ডি ফিক্স, এই হচ্ছে একটা মুড অফ অপারেশন। আরেকটা হচ্ছে তোমার মুড অফ অপারেশন, এখানে না, একটা হচ্ছে মুড অফ অপারেশন থাকবে হচ্ছে এটার কনসেন্ট্রেশনটা ফিক্স থাকবে, হ্যাঁ, এই এল বাই ডি ভেরিয়েবলস থাকবে। তাহলে একটা হচ্ছে এল বাই ডি কনস্ট্যান্ট রিফ্লাক্স রেশিও, দিস ইজ ওয়ান মুড অফ অপারেশন, অ্যানাদার মুড অফ অপারেশন ভেরিয়েবল রিফ্লাক্স রেশিও। হ্যাঁ, তাহলে আমরা দেখি একবারে কারেক্টলি প্রত্যেকটি স্টেপ বুঝে বুঝে আমরা এই প্রবলেমটা সলভ করব। ওকে, কি বলা হয়েছে, we wish to batch distillate 50 kg mole of a 32% mole ethanol and 68% water mole। তাহলে তোমাকে ফিডটা বলে দিছে, ফিড কি 40 কেজি মোল, 50 কেজি মোল, এফ দেয়া আছে তোমাকে 50 কেজি মোল বা কিলো, হ্যাঁ কেজি মোল দেয়া আছে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ফিড টোটাল এফ। এই ফিডের যে কনসেন্ট্রেশন সেটা বলা আছে এক্সএফ, এক্সএফ বলা আছে তোমার 0.32। ওকে, 30% হচ্ছে ইথানল আর 32% ইথানল, 68% হচ্ছে তোমার ওয়াটার। তাহলে হচ্ছে তোমার এক্সএফ কত, 0.32 ফ্র্যাকশনে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা, তারপর কি বলা হয়েছে, দ্য সিস্টেম হ্যাজ এ স্টিল পট প্লাস 2 ইকুইলিব্রিয়াম স্টেজ। তোমাকে এই হচ্ছে ওয়ান একটা রিবয়লার থাকবে, এই হচ্ছে তোমার রিবয়লার, আর যে দুইটা ইকুইলিব্রিয়াম স্টেজ থাকবে, বলেছে ইকুইলিব্রিয়াম। ওকে, এবং দুইটা 1 2, সো এর উপর দুইটা তোমার স্টেজ আছে, এন্ড এ টোটাল কন্ডেন্সার, এখানে একটা কন্ডেন্সার আছে টোটাল। ওকে, এটাও তোমাকে বলে দিয়েছে। সো উই ডিজায়ার এ ফাইনাল স্টিল পট কম্পোজিশন, তোমার 4.5%, উই ডিজায়ার ফাইনাল স্টিল পট কম্পোজিশন এ এক্স ডাব্লিউ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্টিল পট কম্পোজিশন, আর হচ্ছে এফ দিয়ে ফাইনাল বলা হলো। তো এটা 0.45, ওকে, এইটা তুমি তাহলে তোমার ইনিশিয়াল ফিড কন্ডিশন দিবেন, আর হচ্ছে তোমার ফাইনাল যে তোমার ডিস্টিলেটেড যে রেসিডিউ থাকবে সেটা কম্পোজিশনও দিবেন। ওকে, তো এখন হচ্ছে তোমাকে কি বলা আছে, তোমাকে বলা আছে হচ্ছে রিফ্লাক্স রেশিও বলা আছে, এবং এটা স্যাচুরেটেড লিকুইড কি বলা আছে এখানে কোথাও, স্যাচুরেটেড লিকুইড বলা না থাকলে এই যে তোমাকে যে বলেছে টোটাল কন্ডেন্সার, দ্যাট ইজ, এটা অবশ্যই রিফ্লাক্স স্যাচুরেটেড লিকুইড হবে, তাই না? আচ্ছা, এই অবস্থায় এখন তোমাকে বলে দিয়েছে হচ্ছে, তাহলে দেখো আমরা একটু সিস্টেম প্রেসার বলে নিলাম কত 1 atm, কারণ এটা লাগবে ইকুইলিব্রিয়াম ডেটার জন্য। আচ্ছা, সবগুলো যে ইনফরমেশন গুলো এখানে দেয়া আছে সেটাকে আমরা ড্র করব, ড্র করে এগুলা সব ভেরিয়েবলস গুলো দেখিয়ে নেব। ওকে, স্কেচ করব, স্কেচ করে সব গিভেন ভেরিয়েবলস গুলো আমরা দেখিয়ে নিলাম। হ্যাঁ, এফ এক্স এফ, তারপর হচ্ছে তোমার এক্স ডাব্লিউ এফ ফাইনাল রিবয়লার কনসেন্ট্রেশনস, তারপর হচ্ছে রিফ্লাক্স রেশিও, তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে সময় সময় ডাব্লিউ চেঞ্জ হবে, আর হচ্ছে এক্স ডাব্লিউ এটাও চেঞ্জ হবে কিন্তু, হ্যাঁ, এগুলো ইনস্ট্যান্টেনিয়াস। ওকে, তো এখন তোমাকে কি বলেছে, ফাইন্ড দ্য এভারেজ, এখান থেকে যে যাচ্ছে এই যে এক্স ডি, এটা তো ইনস্ট্যান্টেনিয়াস একটা সিঙ্গেল মোমেন্টে, তো শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল, এই টোটালের যে এভারেজ থাকবে, সে ফাইন্ড দ্য এভারেজ ডিসপ্লেড কম্পোজিশন এক্স ডি এভারেজ, ফাইন্ড দ্য ফাইনাল চার্জ ইন দ্য স্টিল পট, যে ফাইনাল চার্জ তোমাকে WF, যেটা রেসিডিউ থাকবে WF। ওকে, and the amount of distillate collected, তাহলে টোটাল amount of distillate collected, টোটাল যে ডিস্টিলেট ডি যাচ্ছে, ডি তো একটা বিভিন্ন মোমেন্টের সবগুলো সামেশন নিয়ে টোটাল ডি টোটাল সেটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা যে এর আগে সিঙ্গেল স্টেজের প্রবলেমটা করেছিলাম, সো এটার সাথে যে ব্যতিক্রম যে বিষয়টা, এটা হচ্ছে জাস্ট দুইটা স্টেজ দেওয়া আছে। সো এই দুইটা স্টেজটা একটু কমপ্লিকেটস করে হচ্ছে যে আমি যে ডেটাটা প্লটটা করব এরিয়া, তোমার রেলে ইকুয়েশন যে ইন্টিগ্রেশনের জন্য যে এরিয়া বের করতে হয়, সেই এরিয়ার জন্য যে প্লটটা থাকে, যে একটা লাইন থাকে, এই লাইনটার মধ্যে একটু সমস্যা হবে,
মানে একটু প্রসেসটা একটু 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 ইলাবোরেটেড হয়ে যায়। ওকে, কয়েকটা ফার্দার স্টেপ চলে আসে। তো আমরা সেটা দেখি কিভাবে করবো আমরা। ওকে, তাহলে দেখো কিভাবে ডেটা জেনারেশন। তোমাকে মেইন জিনিস হচ্ছে এই যে আমরা প্লট করি, নেক্সট দেখে নিচ্ছি। এই যে আমরা প্লট করলাম, হ্যাঁ, এখানে থাকবে এক্স ডাব্লিউ, এক্স ফেজের লিকুইড ফেজের কম্পোজিশন এখানে, আর এখানে থাকবে হচ্ছে এই ডেটাটা, তাই না? এখানে হচ্ছে এটা এই রেলে ইকুয়েশনের এরিয়া ইন্টিগ্রেশনের জন্য, হ্যাঁ, এরিয়া ইন্টিগ্রেশনের জন্য। তাহলে তোমাকে মেইন জিনিসটা হচ্ছে এই ডাটাটা, এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো জেনারেট করতে হবে। এই ডাটাগুলো জেনারেট করতে হবে। মেইন হচ্ছে কি এখানে এক্স ডাব্লিউ লিকুইড ফেজ কম্পোজিশন, মানে এটা হচ্ছে কি রিভলারের মধ্যে যে লিকুইড আছে তার কম্পোজিশন, আর এক্স ডি, হ্যাঁ, তোমাকে মেইনলি হচ্ছে এক্স ডি ডিস্টিলেট কম্পোজিশন আর রিভলারের কম্পোজিশন, এই দুটাকে বের করতে হবে। এবং মনে রাখতে হবে যে এটা মাল্টি স্টেজ, এক্স ডি ইজ নট ডিরেক্টলি কানেক্টেড টু directly related to এক্স ডাব্লিউ থ্রু ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। ওকে, আচ্ছা, এই হচ্ছে মেইন পরিবর্তনটা। তাহলে আমরা দেখবো কি করব। আচ্ছা, তো আমরা আমাদেরকে দেয়া আছে হচ্ছে এক্স, যেহেতু মাল্টি স্টেজ, একটা দুইটা স্টেজ আছে বলে দিয়েছে। এই দুইটা স্টেজের জন্য যে তোমার অপারেটেড লাইন সেটা আমরা জানি, একটু আগে ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে আমরা এটা বের করলাম, তাই না? এই হচ্ছে তোমার অপারেটেড লাইন ফর স্টেজ। এই যে উপরে যে মাল্টিপল স্টেজ রয়েছে, প্রত্যেকটা স্টেজের জন্য অপারেটেড লাইন। সো এল এল বাই বি, এই এক্স ডি কি ডিস্টিলেট কম্পোজিশন, হ্যাঁ, আর কি হচ্ছে তোমার এক্স ডি ডিস্টিলেট কম্পোজিশন, এটাও কিন্তু এখানে বলা নাই, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কি এল বাই বি, এল বাই বি হচ্ছে স্লোপ অফ দিস লাইন। তাহলে এল বাই বি এটা আমরা কিভাবে বের করতে পারবো? এটা আমরা এল বাই ডি যে রিফ্লাক্স রেশিও সাপ্লাইড গিভেন, সো এখান থেকে আমরা এল বাই বি বের করতে পারবো, তাই না? এল বাই বি ইকুয়ালস টু এল বাই টি 1 প্লাস এল বাই ডি, তাই না? এই এল বাই ডি তোমাকে বলে দিচ্ছে, এল বাই ডি তুমি জেনে এখন এখান থেকে এল বাই বি বের করো, হ্যাঁ। তাহলে এল বাই বি যদি আমি জানি, তাহলে আমার কি হলো, এই যে অপারেটিং লাইন, এই অপারেটিং লাইনের মধ্যে কি হচ্ছে, অপারেটিং লাইনের স্লোপটা জেনে গেলা তুমি। ওকে, তাহলে এখানে কি কি আননোন? এখানে আননোন কিন্তু এক্স ডি আননোন এবং এটা আননোন, হ্যাঁ, এক্স ডি আননোন এবং হচ্ছে তোমার এখানে এক্স ডিটা কি, দেখো এক্স ডিটা কি করতে হবে, এটা আমাকে বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করবো দেখো এখন। আচ্ছা, ম্যাককেপথিয়াল ডায়াগ্রাম ফর সেভারাল আরবিটারি। এখন আমাকে এই যে আমাকে এইটা এটা যে এখানে আছে দেখো, এই এই প্লটটা, তো এই লাইনটা কিন্তু আমাকে বের করতে হবে। এই লাইনটাকে প্রথম আগে প্লট করতে হবে, এরিয়া বের করার জন্য। তো এটার জন্য তোমাকে কি লাগবে? ডেটা লাগবে এক্স ডাব্লিউ, অর্থাৎ তোমার রিভলারের মধ্যে যে লিকুইড ফেজ আছে তার কনসেন্ট্রেশন, এটার করেসপন্ডিং, অর্থাৎ তোমাকে মেইনলি এক্স ডি এবং তার করেসপন্ডিং এক্স ডাব্লিউ লাগবে। তোমাকে যে ডেটা বের করতে হবে এক্স ডি তার করেসপন্ডিং, হ্যাঁ, বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন এক্স ডাব্লিউর জন্য, অন্য ভাষায় যদি আমি বলি বিভিন্ন এক্স ডাব্লিউর জন্য করেসপন্ডিং এক্স ডি জেনে তোমাকে এই ফাংশনটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তখন আমরা দেখি, এখন আমরা আগেরটা দেখবো। আচ্ছা, কিভাবে বের করবো? এখন আমরা লাইনটা জেনে গেলাম কিন্তু, তাহলে আমি এখন ধরবো বিভিন্ন এক্স ডি গুলা দেখে নেই। সে আমি একটা এক্স ডি ওয়ান, প্রথম একটা ফার্স্ট ট্রায়ালের জন্য আমরা একটা এক্স ডি, এটা কিন্তু ডেটা জেনারেশনের জন্য এই ডেটাগুলো লাগবে, এই প্লটের জন্য এই ডেটাগুলো লাগবে। সো আমি প্রথমে এক্স ডি একটা ভ্যালু ধরলাম, সে ধরি এটা হচ্ছে এক্স ডি, ওকে ধরলাম। এখন এটা ধরার পর তুমি এই যে এক্স ডি যেটা ধরলা, হ্যাঁ, এক্স ডি যেটা ধরছো, এই এক্স ডি কে তুমি এখানে বসাও। ওকে, এটা কিন্তু এসিউমড, আরবিট্রারিলি তুমি এটা ধরছো, হ্যাঁ। কেন? কারণ আমি এক্স ডি এক্স ডাব্লিউ এই ডেটা সেট গুলো নিয়ে আমি ওই রেলে ইকুয়েশনকে ইন্টিগ্রেট করার জন্য যে প্লটটা লাগবে সেই প্লটটা আমি সেটা আমি প্লট করব, লাইনটা লাগবে সেটা আমরা প্লট করব। তাহলে আমি একটা এক্স ডি ধরলাম, এটা কিন্তু আরবিট্রারি। এখন এটা কত ধরবা, কত থেকে কত, এটা একটু বিষয় আছে, এটা আমরা বলবো, হ্যাঁ, যাতে করে আমার যে তোমার যে ইকুয়েশন দেয়া আছে, তোমার যে ইনিশিয়াল, এই যে আমাদের যে ইনিশিয়াল যে ভ্যালুগুলো দেয়া আছে, হ্যাঁ, এটা জানি, হ্যাঁ, তো এইগুলাকে যদি কাভার করে এরকম আমরা একটা এক্স ডি নিতে হবে, এরকম। তো প্রথম আমরা এক্স ডি নিলাম, ওকে, এই এক্স ডি কে এখানে নিয়ে আসো, ওকে। তাহলে তুমি এটা ফুললি নোন, হ্যাঁ, তাহলে তুমি এটা জানো, এটাও জানো। তাহলে তুমি এখন এই এক্স ডি নিয়ে
এই এক্স দিয়ে এখন বসালা, তুমি এই স্লোপটা বসাও, এই স্লোপ বসাও। তাহলে এই এক্স টি যে নিয়ে এখন স্টেজ কয়টা? স্টেজ হচ্ছে 1 2 3। এই যে 1 একটা আমার গেল, 2 দুইটা, তারপর হচ্ছে থার্ড স্টেজ। ওকে, সি এখানে আসো, এই যে যেটা পাচ্ছ কাট করলো, এই যে এটা, এই যে ভার্টিক্যাল, এটা হচ্ছে XW1। অর্থাৎ এইটা যদি একটা ডিস্টিলেট কম্পোজিশন হয় এবং দুইটা এডিশনাল উপরের স্টেজ আর হচ্ছে নিচের ডিস্টিলেট রিভয়েলার, তিনটা স্টেজের মাধ্যমে এই হচ্ছে তোমার XW থাকবে। এই XD1 এর করেসপন্ডিং XW1, এই হচ্ছে তোমার ওয়ান সেট ডেটা। আমরা এর আগের যে প্রবলেমটা গতদিন সলভ করেছি সেগুলো ডিরেক্টলি XD এর সাথে এটা তোমার সিঙ্গেল স্টেজের মাধ্যমে ইকুইলিব্রিয়ামে ছিল। খুব সহজে আমরা এই ডাটাগুলো নিয়ে আমরা টেবিল ফর্মেটে নিয়ে তারপর আমরা প্লট করে ফেলেছি। কিন্তু এবার কিন্তু সেটা সম্ভব না, কারণ হচ্ছে এখানে তিনটা স্টেজ। সো এই যে আমি পয়েন্টটা ফার্স্ট নিলাম, এটা নিয়ে হচ্ছে অপারেটিং লাইন ড্র করে তিনটা স্টেজ 1 2 3, এই হচ্ছে তোমার XW, এই যে রেসিডিও থাকলো ডিস্টিলেট পটে। হ্যাঁ, আর এই যে মাঝে যেগুলো আছে এটা প্রথম স্টেজে, এটা দ্বিতীয় স্টেজে, এটা তৃতীয় স্টেজে লিকুইড কম্পোজিশন। ওকে, আচ্ছা, তাহলে আমরা XD1 XW1 এই হচ্ছে একটা সেট ডাটা। ওকে, আচ্ছা, আরেকটা ধরো XD2। হ্যাঁ, এটা আস্তে আস্তে কমাও, এদিকে আসো। XD2 নিলা, আবার তিনটে স্টেজ দাও। এই যে X22 নিয়ে এই প্লট করো, অপারেটিং লাইন বসাও, বসানো হলো। এখন তুমি তিনটে স্টেজ 1 2 3, এই যে XW2। তাহলে সেকেন্ড যে ডেটা সেট সেটা হচ্ছে XD2 তার করেসপন্ডিং XW2, এটা চলে আসলো। ওকে, আবার নাও, আবার নিয়ে এরকম করে কিছু ডেটা জেনারেট করতে হবে। হ্যাঁ, সো এই ডেটাগুলো আমার এখানে এখন দেখো, তুমি যদি এই যে একটা XD ধরেছো, হ্যাঁ, সেই XD-র জন্য XW জানো। এখন তুমি এই ফাংশনটা বের করো, XD জানো, XW জানো, এই ফাংশন বের করো। তাহলে হচ্ছে তুমি এইভাবে হচ্ছে এখানে এখানে XW প্লট করো, আর এখানে হচ্ছে কি এই ইনভার্স অফ এটা প্লট করো। এটা প্লট করে 1 2 3, এই যে কার্ভটা এরকম আসে। ওকে, এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে। লিমিট, এই যে তোমার এক্স অ্যাক্সিসে দুটো লিমিট বসাও। লিমিট XW, লিমিট কোনটা? একটা হচ্ছে হাইয়েস্ট লিমিট, একবার শুরুতে যে ফিট ছিল XW তো জানো এই পর্যন্ত। আর এখানে কি, এটা কিন্তু আমি জানি না, XW ফাইনাল এটা কি জানি? আচ্ছা, এটা আমি কি জানি কিনা এটা তো জানি না, এটা আমরা পরে বের করবো। হ্যাঁ, বাট এখন দেখো এটা কি বলে দিয়েছে কিনা আমি একটু দেখে নিই। যদি বলে দেয় ওকে ফাইন, এটাও কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ, আমি এটা বলে দিয়েছি, অ্যাকসেপ্ট জানি, অ্যাকসেপ্ট এটা হাইয়েস্ট লিমিট, এবং ফাইনালি কত চাচ্ছি এটাও বলে দিয়েছে। তাহলে তোমাকে, আচ্ছা, আরেকটা বিষয় আমি বলছি, এই যে এখানে একটা বিষয় বলে নেই। তাহলে তুমি এইটা এই XD1 নিলাম, XD2 নিলাম, এরকম করে কতগুলা নিব? হ্যাঁ, কতগুলা নিব? হ্যাঁ, এখন কতগুলা নিবা এটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে তুমি XW1 পেলা, এই যে তুমি XW2 পেলা, তুমি XW3 পাবা, এরকম করে কতটুকু পর্যন্ত, কত নিম্ন পর্যন্ত যাবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার এই যে এটার উপর। ঠিক আছে, তোমার তো অ্যাকচুয়াল যেটা এই যে একদম XW ফাইনাল, তাই না? XW ফাইনাল এটা পেয়েছো, তাহলে তোমাকে এই যে তুমি এই যে এখানে যেটা এই প্রোডাক্টটা, আমরা কিন্তু XW ফাইনাল যদি এটা হয়, আমরা কিন্তু আরেকটা পয়েন্ট নিয়েছি, তাহলে তোমাকে এই যে XD1 XD2 XD3 XD4 এরকম করে নিয়ে নিয়ে তুমি যে XW1 XW2 XW3 XW4 চাচ্ছ, ওই যে লাস্টের যে পয়েন্টটা যাতে করে সে এটাকে ইনক্লুড করে, অর্থাৎ এটা এরকম করে নিবা যাতে লাস্টের পয়েন্টটা এটার একটু বাম পাশে থাকে। হ্যাঁ, যাতে করে আমি এটাকে সেট করতে পারি। হ্যাঁ, দেখো, সো আমি কিন্তু জাস্ট এখানে শেষ করতে পারতাম না, কারণ হচ্ছে আমার XW ফাইনাল হচ্ছে এখানে। হ্যাঁ, আমার হচ্ছে এখান থেকে শুরু করতে হবে, এই যে এরকম করে XW এরকম এদিকে যাব, আমি কিন্তু এখানে শেষ করতে পারবো কারণ আমার XW ফাইনাল এখানে। তাহলে তুমি আস্তে আস্তে XD1 2 3 এরকম করে নিবা যাতে করে XW
যে ভ্যালুটা লাস্ট ভ্যালুটা এটা থেকে একটু ছোট হবে, অল্প একটু ছোট হলে হবে, জাস্ট এটা বাম পাশে থাকলে হবে। হ্যাঁ, তো আমরা এখন এই হচ্ছে আমরা এই লাইনটা পেয়ে গেছি। এখন এটাকে আমরা ইন্টিগ্রেট করব। হ্যাঁ, ইন্টিগ্রেট করব এই রেঞ্জের মধ্যে। এই একটা লিমিট, লোয়ার লিমিট, এ হচ্ছে হায়ার লিমিট, এটার মধ্যে ইন্টিগ্রেট করবা। কিভাবে করবে এটা তোমাকে জাজমেন্ট অ্যাপ্লাই করে করতে হবে। এটা এটা তোমার বিভিন্ন টেকনিক আছে। যেমন তুমি প্রথম ধরে নাও এখান থেকে এই যে এতটুকু আছে, এটা একটা রেক্টেঙ্গেল, তাই না? এই অংশটা হচ্ছে একটা তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা। এটা হচ্ছে রেক্টেঙ্গেল থাকবে, আর এইটা হচ্ছে তোমার একটা ট্রায়াঙ্গেল থাকবে, আর এই অংশটা একটা ট্রায়াঙ্গেল থাকবে। হ্যাঁ, এটা একটা অ্যাপ্রক্সিমেট। এইভাবে টোটাল এরিয়া বের করো। এই এরিয়া এখানে বসাও, এই রেলে ইকুয়েশনের এই ফাংশনে বসাও। এখানে যদি বসাও তাহলে এখান থেকে ডাব্লিউ ফাইনাল তোমাকে এটা কিন্তু বের করতে বলছে। তাহলে সিঙ্গেল এত একটা চলে আসে ডাব্লিউ ফাইনাল। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা ডাব্লিউ ফাইনাল যদি বসাই, তারপর হচ্ছে তোমাকে বের করতে বলছে হচ্ছে এফ, ডাব্লিউ ফাইনাল পেয়ে গেলাম। আর এফ জানো এখান থেকে টি টোটাল, টোটাল ডিস্টিলেট কতটুকু সেটা বের হয়ে গেল। এখন হচ্ছে তোমাকে বলছে এভারেজ, যে ডিস্টিলেটের এভারেজ কনসেন্ট্রেশন, এটা হচ্ছে তোমার এই ইকুয়েশন থেকে চলে আসবে। ওকে, তুমি যদি এভাবে প্লট না করে এই আমরা জানি সিম্পসন ইকুয়েশন থেকেও তুমি এইটা এরিয়াটা বের করতে পারো। ওকে, তাহলে তার জন্য তো তোমার ওই ডেটাগুলো লাগবে, তোমাকে ডেটা জেনারেট করতেই হবে। হ্যাঁ, এই যে আমরা এখানে যে এটা করলাম, এইভাবে করে তো তোমার ডেটা জেনারেট করতে হবে। ডেটা জেনারেট করে হয় তুমি এভাবে প্লট করো, না হয় তুমি সিম্পসন ইকুয়েশন ইউজ করো। ওকে, তাহলে আমরা দেখে গেলাম হচ্ছে মাল্টিপল স্টেজ যদি ব্যাচ ডিস্টিলেশন হয়, এবং ওটা হচ্ছে প্রথমটা কি ছিল, কনস্ট্যান্ট রিফ্লাক্স রেশিও। এখন হচ্ছে ভেরিয়েবল রিফ্লাক্স রেশিও। আমরা দেখি কি বলেছে তোমাকে, ভেরিয়েবল রিফ্লাক্স রেশিও। হ্যাঁ, তাহলে এল বাই বি, এই লাইনটা কিন্তু চেঞ্জ হবে। তো এই ক্ষেত্রে কি বলা হতে দেখো, উইথ এক্স বি, হ্যাঁ, এখানে ভেরিয়েবল রিফ্লাক্স রেশিও, আর কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্ট থাকবে হচ্ছে এক্স ডি। উইথ এক্স ডি ডিস্টিলেট কম্পোজিশনটা সব সময় কনস্ট্যান্ট হচ্ছে, সেটাকে কনস্ট্যান্ট রাখার জন্যই এল বাই রিফ্লাক্স রেশিও চেঞ্জ হচ্ছে। তো আমরা চাচ্ছি এক্স ডি, এটা ফিক্স এবং নাম্বার অফ স্টেজ স্পেসিফাইড। তাহলে কয়টা স্টেজ হবে, নাম্বার অফ স্টেজ কয়টা, এটাও ফিক্সড। হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনের জন্য। আর হচ্ছে তোমার এক্স ডি, এই যে তোমার এই যে এক্স ডি আছে সেটাও তোমার ফিক্স। ওকে, আর হচ্ছে নাম্বার অফ স্টেজটা ফিক্স, বাট চেঞ্জ হচ্ছে স্লোপ। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে স্লোপ। And the initial value of L by B is found by trial and error to give the fit composition. Okay, তাহলে দেখো আমরা গ্রাফিক্যালি, এটা ডিরেক্টলি গ্রাফিক্যালি প্রবলেমটা সলভ করে ফেলা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই হচ্ছে তোমার এক্স ওয়াই কার্ভ, ওয়াই এক্স। ওকে, এই ওয়াইটা কি, এটাকে ইন্ডিকেট করতেছে হচ্ছে এক্স ডি কে, আর এখানে কি এক্স এক্স, এটা ইন্ডিকেট করতেছে হচ্ছে এক্স ডাব্লিউ কে। আচ্ছা, এই হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন। ওকে, তাহলে তোমাকে কি দেয়া আছে, তোমাকে দেয়া আছে হচ্ছে ডিস্টিলেট কম্পোজিশন দেয়া আছে এক্স ডি। তো তুমি ডিরেক্টলি আমরা জানি অপারেটিং লাইন আর ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, এটাকে তোমার ইন্টারসেক্ট করবে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এক্স ডি, তাই না? এই হচ্ছে তোমার ফার্স্ট পয়েন্ট। এই পয়েন্ট কিন্তু ফিক্সড, এটা হচ্ছে এক্স ডি আর চেঞ্জ হচ্ছে না। এই প্রবলেমের জন্য, এই অপারেশনের জন্য এক্স ডি ফিক্সড হয়ে গেল, এটা গিভেন। এখন তোমাকে প্রথম দেখো এই যে এরকম করে স্লোপ গুলো কিন্তু চলছে। ইনিশিয়াল স্লোপটা কত হবে, ইনিশিয়াল স্লোপ কত হবে বলে দিচ্ছে। কিভাবে বের করবো, এই এফ বি কে ট্রায়াল এরর করতে হবে। এরকম করে ট্রায়াল এরর করে করে তিনটা স্টেজ, সে যদি তিনটা স্টেজ থাকে। হ্যাঁ, সো ফার্স্ট ইনিশিয়াল এল বাই বি হবে যে এরকম একটা স্লোপ, যে স্লোপ তিনটা স্টেজে যেয়ে এই যে এক্স ডাব্লিউ দিবে, সে এক্স ডাব্লিউ ইনিশিয়াল একবারে জিরো মুভমেন্টে কি এক্স ডাব্লিউ মানে কি এক্স এফ না, আমরা যে ফিটটা নিয়েছি সেই ফিটটাই তো জিরো মুভমেন্টের তোমার এক্স ডাব্লিউ, তাই না? আচ্ছা, এক্স ডাব্লিউ এক্স এফ সেম এট 0 পয়েন্ট। সো ইনিশিয়াল যে তোমার ইনিশিয়াল যেহেতু এটা চেঞ্জ হচ্ছে, এল বাই বি চেঞ্জ হবে, স্লোপ চেঞ্জ হবে। তো প্রথমে যে স্লোপটা ছিল সেই স্লোপ তিনটা স্টেজের মাধ্যমে যে এক্স ডি থেকে আমরা এক্স এফ এ দিবে। এখান থেকে যে তুমি এক্স ডাব্লিউ পাবা, সে এটা হচ্ছে তোমার, এটা ফার্স্ট স্লোপ, ইনিশিয়াল স্লোপ। তাহলে এখান থেকে তিনটা স্টেপিং করো, 1 2 3। তাহলে এরকম এই যে এক্স ডাব্লিউ ওয়ান যে পাবা, এই এক্স ডাব্লিউ ওয়ান সমান হবে কার, এক্স এফ এর। ওকে, ইনিশিয়াল স্লোপের জন্য এরকম ট্রায়াল এরর করে করে তুমি, হ্যাঁ ট্রায়াল এরর করে তুমি তো এক্স এফ জানো, তুমি এক্স ডি জানো, তিনটা স্টেজ জানো। সো
এটাকে চেঞ্জ, এই স্লোপটাকে চেঞ্জ করে করে এরকম করবা যাতে করে এক্সডি হতে 3টা স্টেপের মধ্য দিয়ে সে এক্স এফ এ চলে আসে। তাহলে তোমার প্রথমে ইনিশিয়াল স্লোপ চলে আসলো কিন্তু ট্রায়াল এররের মাধ্যমে। ওকে, ফার্স্ট ফাইন। তাহলে তুমি এরপর হচ্ছে এগুলোকে আস্তে আস্তে ইনক্রিজ করো, আস্তে আস্তে স্লোপটাকে বাড়াও, এখানে একটু আর একটু করো, এরকমই করো, করে করে তুমি বিভিন্ন ডেটার জন্য, বিভিন্ন স্লোপের জন্য তুমি 3টে স্টেপের মধ্যে দিয়ে এটা বের করো, হ্যাঁ, এক্স ডাব্লিউ বের করো। ওকে, ফাইনালি দেখো এই যে অপারেটিং লাইনগুলো স্লোপ যে কি হচ্ছে, তোমাকে আরেকটা বলে দিছে তোমার ফাইনাল স্লোপ কোনটা হবে। এরকম করে করে ফাইনাল স্লোপ কোনটা হবে, ফাইনাল স্লোপ হবে তুমি এই যে এটা থেকে স্লোপ চেঞ্জ করছো, 3টা স্টেপ দিয়েছে, তুমি এক্স ডাব্লিউ পাবা, সেই এক্স ডাব্লিউ ফাইনাল যেটা এক্স ডাব্লিউ ফাইনাল। তাহলে তোমার এক্স ডাব্লিউ এখান থেকে যে এক্স ডাব্লিউ পাচ্ছ, সেই এক্স ডাব্লিউ ফাইনাল হবে। ঠিক আছে, যে স্লোপ এক্স ডি থেকে 3টা স্টেপের মাধ্যমে তোমার এক্স ডাব্লিউ ফাইনাল দিবে, সেই স্লোপটা হচ্ছে ফাইনাল স্লোপ। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এই যে তোমার ফাইনাল স্লোপটা বের করে ফেললাম। তো ফাইনাল স্লোপ যদি বের করো, এখন হচ্ছে তোমার এই যে এক্স ডাব্লিউ ইজ ফাউন্ড ফ্রম ম্যাচ ট্রায়াল ব্যালেন্স থেকে বের করতে পারবা। এখন এটার জন্য তোমার ডিরেক্টলি এই ভেরিয়েবল রিফ্লাক্সের জন্য তোমার আর রেলে ইকুয়েশনটা লাগে না। হ্যাঁ, এই প্রবলেমের জন্য এইরকম করে আমরা এই বিভিন্ন ইন্টারমিডিয়েট ফ্লো গুলো বের করতে পারবো, এই কম্পোজিশন গুলো বের করতে পারবো। ওকে, সো এই হচ্ছে তোমার ইনার্শিয়াল এল বাই বি, ইনার্শিয়াল এল বাই ডি, তারপরে এল বাই বি ফাইনাল, তো ইনিশিয়াল এল বাই বি ফাইনাল, তখন ম্যাটেরিয়াল ব্যালেন্সে গিয়ে ওখান থেকে আমরা এই এল বাই ডাব্লিউ বের করতে পারবো। ওকে, সো এই হচ্ছে প্রসিডিউরস যখন ভেরিয়েবল রিফ্লাক্স রেশিও থাকবে। ওকে, আচ্ছা, এখন আমাদের আরেকটা বিষয়, আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা দ্রুত শেষ করে ফেলবো, আর সেটা হচ্ছে অপারেটিং টাইম। হ্যাঁ, এই যে তোমার টোটাল টাইমটা কতটুকু, অপারেটিং টাইম কতটুকু, এই বিষয়গুলো। The operating time and batch size may be controlled by economics and other factors. For instance, it is not uncommon. আমাদের অনেক সময় দেখা যায় যে টোটাল যে একটা ব্যাচ থাকে সেটা সাইজ 8 আওয়ার্স এর মধ্যে আমরা কমপ্লিট করে ফেলি। ওকে, the same apparatus is used for several different chemicals. যখন হবে একটা 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 হচ্ছে তোমার অ্যাপারেটাস বাট বিভিন্ন কেমিক্যাল সিস্টেমের জন্য, তখন ব্যাচ সাইজটা মে ভেরি, কারণ ক্লিনিং নানা রকমের কাজে এক এক সময় টাইম লাগবে, টোটাল ব্যাচ টাইমটা ডিপেন্ড হয়ে যাবে। আমরা টোটাল ব্যাচ টাইমটা কিভাবে বের করব, টোটাল ব্যাচ টাইম ইকুয়ালস টু টোটাল ব্যাচ টাইম ইকুয়াল টু টি ডাউন আর টি অপারেটিং। ডাউন টাইমটা কি, অপারেটিং টাইমটা কি, অপারেটিং টাইম হচ্ছে তোমার ফার্স্ট যখন তুমি হিটিং করছো, ডাউন টাইমটাকে দেখে নেই, ডাউন টাইম হচ্ছে ডাম্পিং এট দ্য বটম, ওই যে তোমার রেসিডিউ সেতুম অপারেশন হচ্ছে, এখন তুমি স্টিমিং হিটিং বন্ধ করে দিলা, তোমার যে রেসিডিউ থাকবে সেই রেসিডিউকে ডাম্পিং ওখান থেকে বের করবা, তারপর ক্লিন করতে হবে, তারপর লোডিং নেক্সট ব্যাচের জন্য লোডিং করতে হবে, তারপর হিটিং করতে হবে। হ্যাঁ, তো একবারে তোমার ডাম্পিং শুরু থেকে তোমার অপারেশন স্টপ করলা, ফার্স্ট ব্যাচের অপারেশন স্টপ, ডাম্পিং, ক্লিন আপ, লোডিং ফর নেক্সট ব্যাচ, হিটিং করলা, হিটিং হওয়ার পর পর কি হলো, আস্তে আস্তে ডিস্টিলেট গেল আনটিল রিফ্লাক্স, যতক্ষণ না পর্যন্ত তুমি রিফ্লাক্স পাবা। ওকে, ততক্ষণ পর্যন্ত এগুলো হচ্ছে ডাউন টাইম বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা প্রথম ডাউন টাইম আর হচ্ছে তোমার অপারেটিং টাইম, এই দুটো সাম নিয়ে আমরা টোটাল ব্যাচ টাইম বের করবো। ওকে, আর হচ্ছে ব্যাচ অপারেটিং টাইমটা কি, টোটাল অপারেটিং টাইমটা আমরা ক্যালকুলেট করবো। দেখো টোটাল ডিস্টিলেট কতটুকু পেয়েছো, আর হচ্ছে ডিস্টিলেট রেট পার ইউনিট টাইমে কতটুকু ডিস্টিলেট পাচ্ছ। হ্যাঁ, এটা দিয়ে ভাগ করে আমরা টোটাল অপারেটিং টাইম বের করব। তাহলে ডাউন টাইম, টোটাল অপারেটিং টাইম, এই দুটো সাম নিয়ে হচ্ছে তোমার ব্যাচ টাইম। ওকে, তাহলে ডি টোটাল কিভাবে বের করবা, ডি টোটাল তো আমরা বের করতে পারবো, ইকুয়েশন ভ্যালু ইকুয়েশন রয়েছে, হ্যাঁ, সেখান থেকে আমরা ডি টোটাল বের করতে পারবো। তারপর হচ্ছে তোমার এই ডি কিভাবে বের করবা, এই যে ডি, এই ডি তোমার যে ডিস্টিলেট রেট ওটা কিভাবে বের করবে, এটা কিন্তু আরবিট্রারি না, ইচ্ছা মতো এটা সেট হবে না। এটা হচ্ছে ফর এন এক্সিস্টিং অ্যাপারেটাস, অ্যাপারেটাসটা তো ফিক্স ডিজাইন করা আছে, তার ডায়ামিটার ফিক্স, তাহলে ডিটি কিন্তু এটাকে আবার ইচ্ছা মতো করা যাবে না, এটা সিস্টেম দ্বারা নির্ধারিত হয়ে যাবে। ফর এন এক্সিস্টিং অ্যাপারেটাস the distillate flow rate D cannot be set arbitrarily. The column was designed for a given maximum. The column যে উপরে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, এই যে অংশটুকু যে কলাম ডায়ামিটার আছে, এটা তো একটা নির্দিষ্ট ব্যাপার যে ফ্লাডিং ভেলোসিটি ওর জন্য ডিজাইন করা হয়েছে। এই ব্যাপার ফ্লাডিং ভেলোসিটি জানবা, ওখান থেকে তুমি ম্যাক্সিমাম মোলার ব্যাপার ফ্লো রেট জানবা, ওখান থেকে তোমার এই টি ম্যাক্স সর্বোচ্চ ডিস্টিলেট
ফ্লো রেট কত হতে পারে সেটা বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইভাবেই হচ্ছে তোমার অপারেটিং টাইম বের করব, আমরা ডাউন টাইম বের করব, ওখান থেকে আমরা ব্যাচ টাইম বের করব। ওকে, আচ্ছা, তাহলে এখন কিছু অ্যানালিটিক্যাল কোশ্চেন, সেই বিষয়গুলো তোমরা একটু দেখো। এই যে তোমার কিছু সিস্টেম দেয়া আছে, হ্যাঁ, কিছু সিস্টেম, এক্ষেত্রে এগুলো তোমরা এগুলো অ্যান্সার করবা। হ্যাঁ, পরীক্ষার জন্য আমরা রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে, দেখো প্রথমে কি বলা হয়েছে, এটার জন্য, কোনটার জন্য, এটা কি লার্জ, এটার জন্য কি তোমার ব্যাচ ব্যাচ প্রেফার করে নাকি তোমার কন্টিনিউয়াস প্রেফার করে, এখানে বলা আছে, এখানে ব্যাচ ইউজ করবে নাকি কন্টিনিউয়াস ইউজ করবে। লার্জ বেসিক কেমিক্যাল প্লান্ট, লার্জ বেসিক কেমিক্যাল প্লান্ট যদি হয় তাহলে এর জন্য কি ইউজ করবা, ব্যাচ নাকি কন্টিনিউয়াস। অফকোর্স লার্জ বেসিক কেমিক্যাল প্লান্ট এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি মোড অপারেট করবে, এটার জন্য কন্টিনিউয়াস ভালো হবে। প্লান্ট প্রোডিউসিং ফাইন কেমিক্যালস, কি চিন্তা করো তুমি, পেট্রোলিয়াম রিফাইনারি, এটার জন্য তোমার অবশ্যই পেট্রোলিয়াম রিফাইনারি, লার্জ প্রোডাকশন স্টেপস, কন্টিনিউয়াস অপারেশন, এটার জন্য কন্টিনিউয়াস। পেট্রোকেমিক্যাল প্লান্ট ডিপেন্ড করে, ফার্মাসিউটিক্যালস এর জন্য অনেক সময় ব্যাচ প্রেফার করি আমরা। ক্রায়োজেনিক প্ল্যান্ট এর জন্য কি ব্যাচ নাকি এত। সো এখানে আমরা এরকম কিছু প্রবলেম দিয়ে দিব, এরকম কিছু সিস্টেম দিয়ে দিব, বলবো এর জন্য হুইচ ওয়ান ইজ অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এটা কি ব্যাচ ভালো হবে নাকি কন্টিনিউয়াস ভালো হবে, এটা তুমি বের করবা। ওকে, এরপরে যে অংশটা খুবই চমৎকার একটা প্রশ্ন, দেখো, which systems require less energy for batch distillation than continuous distillation। আমরা জানি কন্টিনিউয়াস প্রসেসটা ইজ মোর এনার্জি এফিশিয়েন্ট, তাই না, থার্মোডাইনামিক্যালি মোর এফিশিয়েন্ট হচ্ছে তোমার কন্টিনিউয়াস ডিস্টিলেশন। কিন্তু এই যে কিছু কিছু প্রসেস বলা আছে which one less energy requires, কোন কোন সিস্টেমগুলো লেস এনার্জি রিকোয়ার করে ফর ব্যাচ ডিস্টিলেশন দেন কন্টিনিউয়াস ডিস্টিলেশন, কন্টিনিউয়াস এর থেকেও কম তোমার ব্যাচ এনার্জি লাগে ফর ব্যাচে। তাহলে দেখো, এক সিম্পল ব্যাচ কম্পেয়ার টু দ্য ওয়ান স্টেজ কন্টিনিউয়াস, হ্যাঁ, এখানে কোনটার মধ্যে বেশি কম এনার্জি লাগবে, সিম্পল ব্যাচ নাকি হচ্ছে ওয়ান স্টেজ কন্টিনিউয়াস। তোমাদের জন্য রেখে দিচ্ছি, মাল্টি স্টেজ ব্যাচ কম্পেয়ার টু দ্য মাল্টি স্টেজ ব্যাচ কম্পেয়ার টু দ্য মাল্টি স্টেজ কন্টিনিউয়াস, কোনটা, হ্যাঁ, মাল্টি স্টেজ ব্যাচে লেস এনার্জি লাগবে নাকি মাল্টি স্টেজ কন্টিনিউয়াস এনার্জি লাগবে, কোনটা, এবং কারণ দর্শক। ব্যাচ স্টিম ডিস্টিলেশন কম্পেয়ার টু দ্য কন্টিনিউয়াস স্টিম ডিস্টিলেশন। ওকে, তাহলে এই যে তিনটা প্রবলেম বলা আছে, তিনটা কন্ডিশন বলা আছে, কোনটার জন্য, না অল অফ দ্য অ্যাবাভ, সবগুলোর জন্যই ব্যাচ ভালো হবে কি, এগুলো তোমরা কারণগুলো জাস্টিফাই করতে হবে। ওকে, আচ্ছা, তো এরপর কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো তোমরা সলভ করবা, তিনটা প্রবলেম দিয়ে দেওয়া আছে, তিনটা প্রবলেম তোমরা সলভ করবা। ওকে, সো এই হচ্ছে মোটামুটি টেকনিক্যাল কন্টেন্ট ছিল এই চ্যাপ্টারে। আমি স্লাইড শেয়ার করছি। হ্যাঁ, এখন তোমাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলো কোশ্চেন করো, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে বলি না এখনো তোমাদেরকে। ওকে, আমি বলার পরপরই তোমরা দিবা। হ্যাঁ, এখন দিতে পারো, কারণ আমি না বলার আগে কখনো তোমরা এই অ্যাটেন্ডেন্স দিবা না। আচ্ছা, তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম, ব্যাচ ডিস্টিলেশন। তোমরা ধারাবাহিকভাবে কন্টিনিউয়াস ডিস্টিলেশনের বিভিন্ন লেকচার ছিল, সেগুলো কভার করেছো। ব্যাচের আমরা দুটো লেকচারের মাধ্যমে চ্যাপ্টারটা শেষ করলাম। আমরা এই যে একটা অংশ এখনো পর্যন্ত যতটুকু কভার করা হয়েছে, এগুলো দিয়ে একটা সেকশন হবে। এগুলো নিয়ে কন্টিনিউয়াস ডিস্টিলেশন আর ব্যাচ ডিস্টিলেশন, এগুলো দিয়ে একটা সেকশন হবে, এবং এর বাকি স্ট্রেস কলাম ডিজাইন আর অনেক কিছু রয়েছে, সেগুলো একটা সেকশন 2, সেকশন বি হবে। তো আজকের এই লেকচারের উপর তোমাদের কিছু কোশ্চেন আশা করছি, সেটা বলো, তারপর আমি ভিডিওটা বন্ধ করবো, একটু বাকি কিছু আলোচনা করবো। আজকের লেকচারের উপর আমি তো অবশ্যই ভিডিওটা দিয়ে দিব, লেকচার রেকর্ডেড ভিডিও দেব। তো আমাদের 1 মিনিট 2 মিনিট আমরা সময় নিতে পারি আজকে যেগুলো পড়ানো হয়েছে তার উপর কোশ্চেন এবং ডিসকাশনের জন্য। স্যার, একটা কোশ্চেন ছিল যে আপনি যে কোশ্চেনগুলো দেখাইলেন একটু আগে, যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওই কোন ডিস্টিলেশনটা আমরা ইউজ করব, এরকম কোশ্চেন আসতে পারে। তো এখন এই জিনিসটা কি আমরা ইন্টারনেট ঘেটে কি আমরা একটু বের করার চেষ্টা করব, নাকি এটা কোনো বইয়ে পাবো আমরা? প্রথমে না, অ্যাজ ইট ইজ বইয়ে তোমাকে বলে দিবে না,
আমরা কিন্তু প্রথমেই ব্যাচ ডিস্টিলেশনের ফিচার গুলো বলে দিয়েছি, কোন কোন ক্ষেত্রে তুমি ইউজ করবা। যেমন বলেছি অকেশনাল অপারেশন, যেমন বলেছি হচ্ছে যখন একটা অ্যাপারেটাসের মধ্যে অনেকগুলো কেমিক্যাল সিস্টেমকে ট্রিট করতে হয়, তখন যেমন ফার্মাসিউটিক্যালসে কিন্তু কন্টিনিউয়াস অপারেশন খুব কম হয়, যে অনেকগুলো প্রোডাক্ট থাকে, অনেকগুলো তোমার মেডিসিন থাকে, হ্যাঁ। যেমন একটা সার্টাইপের মধ্যে দেখা যায় যে সিমিলার অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে তারা। সো এগুলো ফার্মাসিউটিক্যালসে কিন্তু সাধারণত আমরা অনেক সময় ব্যাচ অপারেশন করি, হ্যাঁ। সো এগুলোতে আমরা ব্যাচ অপারেশন করি, বাট লার্জ বেসিক কেমিক্যালস, হ্যাঁ, সে কস্টিক সোডা তো একটা অপারেশনের মধ্যে কস্টিক সারা বছর ওখানে কাজ প্রোডাকশন হয়, লার্জ ভলিউমে কন্টিনিউয়াস অপারেশন হয়, হ্যাঁ। তো এগুলোর জন্য কিন্তু তোমার কন্টিনিউয়াস লাগবে। তো আমি যে প্রথমে যে তুমি আলোচনাগুলো দেখবে এই লেকচারের সিরিজের যে প্রথমে এই চ্যাপ্টারের প্রথমে যে আলোচনাগুলো রয়েছে ওটা ভালো করে বুঝে তোমাকে দেখতে হবে কোনটা হচ্ছে প্যাচ, কোনটা হচ্ছে তোমার তোমার কন্টিনিউয়াস। হুম, এটা আমি ডিরেক্টলি, আমি তো অলরেডি বলে দিলাম কয়েকটা। সো ডিরেক্টলি সবগুলো আমি বলবো না। যেমন রিফাইনারি, এই রিফাইনারিতে তো তোমার এটাও তোমার রিফাইনারি, এখন কোন রিফাইনারি ডিপেন্ড করে, তোমার এটাও কিন্তু কন্টিনিউয়াস অপারেশনে হয়। আর রিফাইনারি যখন আবার তোমার সিম্পল তোমার কন্ডেন্সেট ডিস্টিলেশন যখন হবে, সেটা কিন্তু ব্যাচ হয়, ব্যাচ, ওটা আবার ব্যাচ হয়ে যাবে, হ্যাঁ। সো এটা ডিপেন্ড করে আর কি। ফুল রিফাইনারি এটার মধ্যে ব্যাচও হয়, এটা কন্টিনিউয়াস হয়, হ্যাঁ। তো কন্টিনিউয়াস ফিডিং হচ্ছে ব্যাচ। দেখবা রিফাইনারির মধ্যে তোমার যে ফিড যেটা দেওয়া হচ্ছে, কন্ডেন্সেট বলো বা হচ্ছে ন্যাফথা বলো বা ক্রুড অয়েল বলো, ওইটা প্রথমে চার্জ করা হলো, তারপর অপারেশন হচ্ছে অনেকক্ষণ ধরে, হ্যাঁ। তো সেটাও হয়, এটা ব্যাচে কন্টিনিউস হতে পারে। রিফাইনারি চিন্তা করলে আমি চিন্তা করি ব্যাচই বেশি হয়, বেসিক কেমিক্যালস কন্টিনিউয়াস বেশি হবে, ফার্মাসিউটিক্যালস এর মধ্যে অনেক সময় ব্যাচ বেশি হবে। তো এটা কখন তুমি ডিরেক্টলি তুমি বলে দিচ্ছি না, তোমাকে ওই অ্যান্সারটা ডিরেক্ট চাচ্ছি না, তোমাকে বলে জাস্টিফিকেশন দিতে হবে। জি স্যার। আরেকটা ভালো করে যেটা দেখবা সেটা হচ্ছে যে এনার্জি, হুইচ ওয়ান ইজ মোর এনার্জি এফিশিয়েন্ট, কোনটা লেস এনার্জি রিকোয়ার করে, ব্যাচে নাকি তোমার কন্টিনিউয়াস, হ্যাঁ। এটা কোনো হিন্টস দিচ্ছি না, এটা তোমরা নিজেরা দেখবে ভালো করে। আচ্ছা, তো আমি রেকর্ডিংটা ক্লোজ করি আগে।